ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সামনে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ৩ শিক্ষার্থীকে পুলিশের সোপর্দ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ জানান, প্রক্টরাল টিমের সদস্যরা তাদের আটক করে থানায় নিয়ে গেছে। এদের মধ্যে জালাল আহমেদ ও মুস্তাক সুমনকে ফজলুল হক হল থেকেই আটক করা হয়। অপর ছাত্রকে আটক করা হয় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে। তাৎক্ষণিকভাবে তার নাম নিশ্চিত করতে পারেনি প্রক্টর। তিনি জানান, ভিডিও দেখে ৩ জনকে শনাক্ত করে প্রক্টরিয়াল টিম। বুধবার মধ্যরাতে মোবাইল চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটে। রাত 8:30 বা 9টার দিকে ফজলুল হক হলের শিক্ষার্থীরা তোফাজ্জলকে চোর সন্দেহে আটক করে গেস্টরুমে নিয়ে যায়। সেখানে তাকে 10টা পর্যন্ত কয়েক দফা মারধর করা হয়। এক পর্যায়ে ক্যান্টিনে বসিয়ে ভাত খাইয়ে ছবি ধারণ করা হয়। এরপর আবার তার উপর চলে পাশবিক নির্যাতন। পরে রাত 12টার দিকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা শেষ করে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশটি মর্গে রাখা হয়েছে। ঘটনার ছবি ও তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ঝড় ওঠে। ভিডিও দেখে পিটিয়ে হত্যায় সম্পৃক্ত কয়েকজনের পরিচয় উন্মোচন করতেও দেখা যায়। ভালো